হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য বাংলা ভাষাতে ফরেক্স ট্রেডিং এর উপর 0 টু অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ ফ্রি কোর্স। আজকে আমার কোর্সের প্রথম ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফরেক্স ট্রেডিং কি এবং এটা আমরা কিভাবে করব এবং কিভাবে আমরা আমাদের ফুল লাইফের সাথে এটা সেটেল করব এবং কিভাবে আমরা এটা থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো ফরেক্স ট্রেডিং কিন্তু এটা অনেক বড় একটা ফিল্ড। এই ট্রেডিং এর ক্ষেত্রে এটা কিন্তু কোনো ছোট-মোটো ট্রেডিং না। আপনারা যারা হচ্ছে বাইনারি ট্রেডিং থেকে এসেছেন তারা অবশ্যই হয়তো বাইনারি ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। কিন্তু আমি আগে বলে নিচ্ছি ফরেক্স ট্রেডিং এটা কিন্তু বাইনারি ট্রেডিং থেকে সম্পূর্ণ আলাদা এবং ফরেক্স ট্রেডিং হচ্ছে রিয়েল ট্রেডিং। বাইনারি ট্রেডিং আমি বলতেছি না কোনো কিছু, কিন্তু ফরেক্স ট্রেডিং হচ্ছে রিয়েল ট্রেডিং। বাইনারি ট্রেডিং আপনারা যে যেটা মনে করেন সেটাই। তো যাই হোক, আমি এই ভিডিওতে থেকে আপনাদের ফরেক্স ট্রেডিং এর উপর সম্পূর্ণ বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব এবং কি ফরেক্স ট্রেডিং এবং কিভাবে আমরা এটি করব এটা জানার চেষ্টা করব। তো তার আগে অবশ্যই বলে নিই, যারা হচ্ছে ফরেক্স ট্রেডিং এর উপর সম্পূর্ণ ফ্রি কোর্স খুঁজছিলেন এবং আজকের এই ভিডিওটা আপনি দেখবেন, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আগামী প্লেলিস্ট গুলো আপনারা ফলো করবেন এবং যদি প্লেলিস্ট ফলো করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং? তো ফরেক্স ট্রেডিং এখানে কিন্তু দুইটা শব্দ, একটা হচ্ছে ফরেক্স, একটা ট্রেডিং। তো ট্রেডিং একটা আলাদা ফিল্ড, কিন্তু ফরেক্স এটা হচ্ছে আলাদা। তো ফরেক্স মানে কি? ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মানে কি? মানে বৈদেশিক লেনদেন। তো বুঝতে পারছেন, বৈদেশিক লেনদেনকেই ফরেক্স এক্সচেঞ্জ বলা হয়। তো বৈদেশিক লেনদেনের মধ্যে এখন আমরা মনে করেন বাংলাদেশে বসে এখন বিদেশের সাথে আমরা অনলাইনে কি মানে হচ্ছে লেনদেন করব। এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এর বেলায় এটা হচ্ছে কারেন্সি, মানে একটা দেশের মুদ্রা আরেকটা দেশের মুদ্রার সাথে তুলনা করা হয় বা হচ্ছে এক্সচেঞ্জ করা হয়। এটাকে মূলত ফরেক্স ট্রেডিং বলা হয় বা ফরেন এক্সচেঞ্জ বলা হয়। তো এটাকে মূলত ফরেক্স বলা হয়। আর ট্রেডিং বিষয়টা কি? ট্রেডিং বিষয়টা হচ্ছে, মনে করেন আপনার কাছে মূলধন আছে $100। এখন এই $100টাকে আপনি হচ্ছে বাড়াবেন। মনে করেন যে $10,000 বানাবেন, $500 বানাবেন, যেটা হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার। তো এই যে বাড়ানোর যে প্রক্রিয়াটা এটাই মূলত ট্রেডিং বলা হয়। তো ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে বৈদেশিক কারেন্সি একটার সাথে আরেকটা কেনা-বেচা করে আমরা হচ্ছে মুনাফা অর্জন করব। এটাই মূলত ফরেক্স ট্রেডিং। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের সবথেকে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, তো আমি একটা জিনিস আপনাদের গুগলে সার্চ করে দেখাই। তো ফরেক্স কারেন্সি। তো ফরেক্স কারেন্সি পেয়ার এটা লিখে আপনারা জাস্ট গুগলে যদি সার্চ করে দেন, তো আমি হচ্ছে মূল কথায় আসতেছি। তবে তার আগে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফরেক্স যে কারেন্সি, মানে আমরা যে কারেন্সির উপর ট্রেড করব। মনে করেন যে আমরা যে একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সি লেনদেন করব। তাহলে আমরা কারেন্সি কি বা কারেন্সি মানে কি, কারেন্সি কোনগুলাকে বলা হয় এটাই যদি না চিনি তাহলে তো আমাদের প্রবলেম। আমরা কিন্তু সামনে আর কিছুই বুঝতে পারব না। যার কারণে আমি হচ্ছে এই কারেন্সি গুলা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে কানাডিয়ান ডলার। দেখেন এই যে নিচে কিন্তু কানাডিয়ান ডলার লেখা আছে। তারপরে MXN মানে মেক্সিকান পেসো, তারপরে NZD নিউজিল্যান্ড ডলার। ঠিক আছে? এটা হচ্ছে নিউজিল্যান্ড ডলার, এটা হচ্ছে USD ইউএস ডলার এবং এটা হচ্ছে HKD হংকং ডলার। তো এইরকম দেখেন ইউরো আছে, AUD আছে, CNH আছে, CHF আছে, TRY আছে, GBP আছে, JPY আছে, SEK আছে, KRW আছে। এইগুলা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কারেন্সি। তো এটা হচ্ছে কানাডার কারেন্সি, এটা হচ্ছে ইউরোপের কারেন্সি, এটা ইউএসডির কারেন্সি। এইরকম এই কারেন্সি গুলার সাথে আমরা মনে করেন যে ইউরো দিয়ে আমরা কয়টা ইউএসডি পাবো বা ইউএসডি দিয়ে আমরা কয়টা ইউরো পাবো। এই যে একটা হচ্ছে এখানে লেনদেন, মনে করেন আপনার কাছে ইউএসডি আছে। এখন আপনি যদি একটা ইউরো কিনতে চান, মনে করেন আপনি একটা ইউরো এখন পাবেন যে, মনে করেন যে 1 পয়েন্ট তো ইউরোর প্রাইস কত আমি একটু দেখে আপনাদের বলছি। তো মনে করেন যে এটা হচ্ছে ইউরো ইউএসডি এর একটা চার্ট। তো এখন বর্তমানে প্রাইস আছে 1.08, অর্থাৎ আমরা যদি ১ ইউরো থাকে আমার কাছে, মনে করেন আপনার কাছে ১ ইউরো আছে। এখন আপনি কয়টা ডলার পাবেন? আপনি হচ্ছে $1.08 পাবেন। অর্থাৎ ১ ইউরোর থেকে ডলারের দাম একটু কম। তো এইভাবে হচ্ছে আমরা এই কারেন্সি গুলার হিসাব করি।
তো এই কারেন্সি গুলার হিসাবে যদি মনে করেন যে আপনার কাছে আহ তো মনে করেন আপনার কাছে $100 আছে। তো আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি। মনে করেন যে আপনার কাছে $100 আছে, ঠিক আছে? তো এটা আপনি কোনো কারণবশত বা কোথাও আ কোনো এক্সচেঞ্জ এর ক্ষেত্রে আপনার $100 কিনেছিলেন। তো আপনার কাছে $100 আছে। তো এই $100 আপনার অ্যাকাউন্টে আছে। আপনার যেকোনো অ্যাকাউন্টে থাকতে পারে। হয় হোক সেটা Binance এ বা হোক সেটা ট্রাস্ট ওয়ালেটে। তো যেটাই থাকুক না কেন, মনে করেন আপনার কাছে $100 আছে। এই $100 আপনি হচ্ছে রেখে দিছেন। কিচ্ছু করেন নাই। ভাঙেনও নাই বা হচ্ছে টাকাতেও কনভার্ট করেন নাই। তো এটা দেখতে পারলেন যে ১ মাস পরে, তো ১ মাস পরে আপনার কাছে হচ্ছে একটা নিউজ আসলো যে এই $100 মানে $1 এর প্রাইস হচ্ছে এখন $1 প্রাইস হচ্ছে আপনার ৳১২৫। কিন্তু আ সরি, তো ৳১২৫, কিন্তু আপনি যে এই $100 কিনেছিলেন এটা হচ্ছে ৳১০০ মানে রেটে কিনেছিলেন। মানে ১০০ টিকে হারে আপনি হচ্ছে $১০০ কিনেছিলেন। মানে আপনার ৳১০,০০০ গিয়েছিল। তো আপনি ৳১০,০০০ দিয়ে ডলারটা কিনেছেন। আ 10 কে লিখি। তো আপনি ৳১০,০০০ দিয়ে এই $১০০ কিনেছেন। এখন আপনি ১ মাস পরে খবর পেলেন যে ৳১২৫ করে হয়ে গেছে। এখন তাহলে আপনার কি ৳১২,৫০০ হয়ে গেছে। তো আপনার কি এই যে ৳২৫০০ এটা কিন্তু আপনার প্রফিট। তো এটা কিন্তু ১ মাসে আপনার ৳২৫০০ প্রফিট হয়ে গেল। তো এইটাকে মূলত ফরেক্স ট্রেডিং বলা হয় বা ফরেন এক্সচেঞ্জ বলা হয়। কেন বলা হয়? কারণ এই যে দেখেন আপনার কাছে কিন্তু ৳১০,০০০ দিয়ে $১০০ কিনে রেখেছিলেন। এখন এই $১০০ এর প্রাইস হচ্ছে আ ৳১২৫ দরে হচ্ছে আ মনে করেন যে এখন বাংলা টাকা ১২০০ মানে ৳১২,৫০০ হয়ে গেল। তাহলে আপনার ৳২,৫০০ এখন প্রফিট আসলো। কারণ আপনি এখন যদি বিক্রি করে দেন এই ৳১২৫ দরে, তাহলে কিন্তু এখানে আপনার এই ৳২৫ য় প্রফিট হচ্ছে। $১ এর ক্ষেত্রে আপনার ৳২৫ য় প্রফিট হচ্ছে। এই যে ডলারের প্রফিট হিসাব করার কারণে আপনার এটা হচ্ছে ফরেন কারেন্সি। তো ডলারটা কিন্তু ফরেন কারেন্সি। এটা কিন্তু আমাদের বাংলাদেশের কারেন্সি না। তো এটা ফরেন কারেন্সি। এই যে ফরেন কারেন্সি আমি হচ্ছে বাংলা টাকায় কনভার্ট করলাম। এই যে আমি $১০০ থেকে মানে ৳১০০ রেটে কিনেছিলাম, এখন ৳১২৫ রেট পেলাম। এই যে ১০০ থেকে ৳১২৫ হার বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, এটাকে মূলত ফরেক্স বলা হয়। তো এখন আমরা এইটা কিভাবে ট্রেডিং এ ইমপ্লিমেন্ট করি? তো ফরেক্স ট্রেডিং মানে কি? তো এখন ট্রেডিং মানে কি? এটা ফরেক্স মানে আমরা বুঝলাম যে অন্য একটা দেশের কারেন্সি আমরা হচ্ছে আমাদের নিজেদের দেশে বা নিজের একটা কারেন্সি সেটা দিয়ে আমি কিনে রাখলাম। সেটার দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমি সেল করে দিলাম। এইখানে যত আমার প্রফিট হবে এটা হচ্ছে আমার প্রফিট। আর যদি এটার দাম ডাউন এ যায় এটা হচ্ছে আমার লস। এটাকে মূলত ফরেক্স বলা হয়। কিন্তু এখন ট্রেডিংটা কি? এই যে দেখেন, এইখানে আমরা কি করেছি? একটা জিনিস কিনে রেখে দিয়েছি। এটা হচ্ছে উপরে গেছে বা নিচে গেছে, এখানে আমাদের প্রফিট বা লস হয়েছে। এই জিনিসটাই কিন্তু আমরা হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে করি। মনে করেন আমরা একটা স্পেসিফিক সময়ে একটা কারেন্সির যে রেট চলতেছে, সেই রেটে আমরা একটা কারেন্সি কিনলাম বা বাই করলাম। তো কেনার পরে এই যে একটা প্রাইস লেভেল ছিল, মানে এই লেভেলে আমরা কিনেছি। এই লেভেল থেকে যদি মার্কেট ধীরে ধীরে অন্য একটা লেভেলে গিয়ে এখানে আমরা সেল করে দেই, তাহলে এই যে মাঝখানে এতটুক জায়গা যে এই প্রাইস গুলা বৃদ্ধি পেল, এই প্রাইস গুলা কতটুক পর্যন্ত উঠলো, যতটুক পর্যন্ত উঠলো ঠিক সেতটুক আ মানে পয়েন্টে যদি আমরা সেল করে দেই, তাহলে যতটুক আমাদের এইখানে উঠলো সেতটুক আমাদের প্রফিট থাকবে। তো এটাকে মূলত ফরেক্স ট্রেডিং বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ফরেক্স ট্রেডিং আমরা কিভাবে করি? তো ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এইরকম এই যে কানাডিয়ান ডলার, তারপরে ইউরো ডলার, তারপরে এনজেডি, ইউএসডি ডলার, এইগুলা কিন্তু আমরা হচ্ছে একটার সাথে আরেকটা মানে একটা পেয়ার বানাই। তো এই পেয়ার গুলা কি? এই যে দেখেন, এখানে আমরা লিখছি ফরেক্স কারেন্সি পেয়ার। তো এখানে এই যে দেখেন ইউরো আছে, জেপিওয়াই আছে। এখানে কি? এই যে দেখেন ইউরো ডলার মানে ইউরো যেটা, এই ইউরোর সাথে কতগুলা পেয়ার আছে? ইউরো, জিবিপি, ইউরো, সিএইচএফ। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই যে কারেন্সি, এই যে ইউরোর সাথে আমরা জিবিপির তুলনা করতেছি, ইউরোর সাথে সিএইচএফ এর তুলনা করতেছি, ইউরোর সাথে কানাডিয়ান ডলারের তুলনা করতেছি। তো এই যে ইউরোটা, এটা হচ্ছে আমাদের বেস কারেন্সি। মানে এই কারেন্সি আমার আছে। মানে এই কারেন্সি আমি এই কারেন্সি দিয়ে এইগুলা কারেন্সি কিনতে চাচ্ছি বা সেল করতে চাচ্ছি। তো এইগুলা কারেন্সি
আমি হচ্ছে কিনবো। মনে করেন আপনি ইউরো দিয়ে জিবিপি কিনবো। তাহলে এই ইউরো হচ্ছে আমার কাছে বেস কারেন্সি। আর জিবিপি কি? এটা হচ্ছে কোয়াড কারেন্সি। তো আমি এখন যদি আ বেস কারেন্সি ভার্সেস কোয়াড কারেন্সি লিখি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এইটা দেখেন। এই যে একটা জিনিস দেখেন। তো এটা বড় একটা ইমেজ দরকার আমার আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এই যে দেখেন ইউএসডি জিবিপি মানে আমার কাছে ইউএসডি আছে। ১ ইউএসডি আছে। তো এই ১ ইউএসডি দিয়ে আমি কয়টা জিবিপি পাবো? মানে ব্রিটিশ পাউন্ড পাবো। সেটাই এই যে একটা মাঝখানে দাগ দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনার এই ইউএসডি দিয়ে জিবিপির কেনার একটা সাইন। তো মানে আমার কাছে ইউএসডি আছে বর্তমান মজুদ। তো এখন আমি কয়টা জিবিপি পাবো এবং কয়টা না। মানে এই জিবিপির প্রাইস কতটুকু আমার লেভেল, এই লেভেল থেকে আমি ইউএসডি দিয়ে এই লেভেলে কিনলাম। তো মনে করেন আপনি ইউএসডি দিয়ে এই প্রাইস লেভেলে একটা জিবিপি কিনলেন। তো জিবিপি কেনার পরে আপনার প্রাইসটা ধীরে, ধীরে এখানে বৃদ্ধি পেল। এখন আপনি এটা বিক্রি করে দিলেন। এই জিবিপি যে কারেন্সিটা কিনেছেন এটা বিক্রি করে দিলেন। মনে করেন আপনি ১ জিবিপি কিনেছেন। এই থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে মিডল এ $১ লস মানে প্রফিট হলো। $১ প্রফিট হলো। তাহলে আপনি যত টাকা দিয়েই কেনেন না কেন, এই যত টাকা দিয়ে কিনেছেন তার যে প্রফিট লেভেলটা এটা হচ্ছে আমাদের $১। তো এই $১ পর্যন্ত আমাদের কিন্তু প্রফিট হলো। এখন অনেকে মনে করতে পারেন যে আমরা যদি এই ইউএসডি দিয়ে আমরা এতটুক মানে জিবিপি বা হচ্ছে যত কারেন্সি আছে এগুলো কিনতে চাই তাহলে তো এখানে অনেক টাকার প্রয়োজন। তো আমরা এই টাকাগুলো কই পাবো? এইখানে আমাদের কাজ আছে হচ্ছে ব্রোকারের। তো ব্রোকার মানে কি? ব্রোকার মানে হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে ট্রেডটা নিবেন তো যে প্ল্যাটফর্ম টা নিবেন সেটা কি? সেটা হতে পারে এক্সনেস বা আমি সবগুলা আমি ধীরে, ধীরে আপনাদের নিয়ে আসবো সিরিয়াল ওয়াইজ তো আপনারা টেনশন নিবেন না। এটা আমাদের ফার্স্ট ভিডিও যার কারণে আপনাদের একটু এলোমেলো লাগতে পারে। কিন্তু আপনারা ধীরে, ধীরে সমস্ত কিছু বুঝে যাবেন। তো যাই হোক আজকে আমি বেশি কথা বলব না। জাস্ট আপনাদের একটা জিনিস বুঝাই। এই ব্রোকারের কাছ থেকে আপনি কিন্তু লেভারেজ পাবেন। তো লেভারেজ কি আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো লেভারেজ সম্পর্কে এবং এই লেভারেজের কারণে আমাদের যতটুকু টাকাই থাকুক না কেন, এই টাকাটা বৃদ্ধি হয়ে তো এই টাকাটা লেভারেজ হয়ে আমাদের এতটুক হয়ে যায়। যার কারণে কিন্তু আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পারি। তো এই যে সিস্টেমটা এটাই হচ্ছে ব্রোকার করে থাকে। তো এই ব্রোকার কি, লেভারেজ কি এগুলা ইনশাআল্লাহ সামনের ভিডিও আসবে। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে করতে পারি বা ফরেক্স ট্রেডিং এর যে পেয়ার গুলা বা হচ্ছে ফরেক্স ট্রেডিং এ কিসের সাথে কিসের ট্রেড হয় এটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলো। তো আ সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন এবং আমার সাথে ফরেক্স ট্রেডিং শিখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।